ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ধ্যান যোগের 40 নম্বর শ্লোকটি শুনব। শ্রী ভগবানুবাচ পার্থ নৈবেহ নামুত্র বিনাশস্তস্য বিদ্যতে নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাতো গচ্ছতি। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, শুভানুষ্ঠানকারী পরমার্থবিদের ইহলোকে ও পরলোকে কোনো দুর্গতি হয় না। হে বৎস, কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। তাৎপর্য: ভগবান এই শ্লোকে নিজে গ্যারান্টি দিচ্ছেন যে যারা পারমার্থিক কাজকর্ম করেছেন তাদের কোনো ক্ষতি হবে না। আসলে আমরা এই জড়জগতে থেকে এর সাথে এত বেশি আসক্ত হয়ে গেছি যে আমরা পারমার্থিক কাজকেও জড় জাগতিক কাজের মতোই মনে করি। শ্রীমদ্ ভাগবতে শ্রী নারদমুনি শ্রীল ব্যাসদেবকে এই উপদেশ দিয়েছিলেন, কেউ যদি জড় জাগতিক সব রকম কর্তব্য পরিত্যাগ করে ভগবানের শ্রী পাদপদ্মের শরণাগত হয়, তাহলে তার কোনো রকম ক্ষতি বা পতন হওয়ার আশঙ্কা থাকে না। অপরদিকে কেউ যদি ভক্তি না করে স্বধর্ম আচরণ করে যায়, তারও কোনোই লাভ হবে না। এই জড়জগতে জাগতিক উন্নতির জন্য মানুষ অনেক রকম আচার অনুষ্ঠান করে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত লাভ করার জন্য একজন ভক্তকে এই সব ক্রিয়াকলাপ করার প্রয়োজন হয় না। অনেকে ভাবতে পারে, যদি যাগযজ্ঞ করেও সিদ্ধি লাভ করতে পারলাম না, তাহলে তো জাগতিক জীবনও গেল, আবার পারমার্থিক জীবনও বিফলে নষ্ট হলো। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে যদি কেউ পরমার্থ সাধনে ব্যর্থ হলো, তবে তার দুশ্চিন্তার কোনো কারণ নেই। এমনকি তিনি তার স্বধর্ম ঠিক করে পালন করতে পারলেন না, তবুও তার ক্ষতি বিশেষ হবে না, কারণ সে যতটুকু কৃষ্ণ ভাবনামৃত এই জীবনে পালন করেছেন তা তার পরবর্তী জীবনে ক্যারি ফরওয়ার্ড হবে। যদিও বা তিনি অত্যন্ত নীচ কুলে জন্মগ্রহণ করেন, তবুও তিনি ভগবদ ভক্তির মার্গ থেকে বিচ্যুত হবেন না। অপরদিকে যে নিষ্ঠার সঙ্গে অনেক আচার অনুষ্ঠান করেছেন, কিন্তু তার মধ্যে ভগবদ ভক্তির অভাব রইল, তবে তার কোনো কল্যাণই হবে না। মানুষকে দুভাগে ভাগ করা যায়। একজন হচ্ছেন সংযত, আর একজন হচ্ছেন উশৃঙ্খল। যে সমস্ত মানুষ পরজন্মের কথা ভাবে না বা পারমার্থিক মুক্তির কথাও ভাবে না, তারা কেবল পশুর মতন ইন্দ্রিয় তৃপ্তি করার চেষ্টা করে, তারা হচ্ছে উশৃঙ্খল পর্যায়ভুক্ত। আর অন্য শ্রেণীর মানুষ যারা শাস্ত্রের নির্দেশ মেনে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে জীবনযাপন করে, তারা হচ্ছে সংযত পর্যায়ভুক্ত। যারা উশৃঙ্খল, তারা সভ্য কি অসভ্য, শিক্ষিত কি অশিক্ষিত, শক্তিশালী কি দুর্বল, তারা সবাই পাশবিক প্রবৃত্তি সম্পন্ন। তাদের কাজকর্ম কখনো মঙ্গলজনক হয় না। তারাও পশুদের মতন আহার নিদ্রা ভয় মৈথুনের দ্বারা ইন্দ্রিয়দের খুশি করতে চায়, তাই তারা সবসময় দুঃখময় জড় জগতে পড়ে থাকে। অপরপক্ষে যারা শাস্ত্রের নির্দেশ মেনে সংযত জীবনযাপন করে ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির পর্যায়ে উন্নীত হয়, তাদের জন্ম অবশ্যই সার্থক হয়। এবার আমরা দেখব যারা মঙ্গলজনক সংযত জীবনযাপন করেন তাদের আবার 3 ভাগে ভাগ করা যায়: কর্মী, মুক্তিকামী আর ভগবত ভক্ত। কর্মী কারা? যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করে, আর তারা জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে। আর মুক্তিকামী হচ্ছেন যারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছেন।
আর ভগবত ভক্ত কারা? যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বতোভাবে আত্মোৎসর্গ করে তার সেবায় নিয়োজিত হয়েছেন। আবার এই কর্মীদের দুভাগে ভাগ করা যায়, সকাম কর্মী আর নিষ্কাম কর্মী। যারা ধর্ম আচরণ করার জন্য পুণ্য ফল পান এবং সেই পুণ্য ফলের দ্বারা জড় সুখ ভোগ করতে চান, তারা ভগবানের কৃপায় উন্নত জীবন লাভ করেন, এমনকি তারা স্বর্গলোকও প্রাপ্ত হন। কিন্তু যেহেতু তারা জড় বন্ধন থেকে মুক্ত হননি, তাই তারা যথার্থ মঙ্গলজনক পথ অনুসরণ করছেন না। একমাত্র মঙ্গলজনক কাজ হচ্ছে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবার প্রচেষ্টা। কাজেই এই দেহাত্ম বুদ্ধি থেকে জীবকে মুক্ত করার উদ্দেশ্যে যে কর্ম সাধিত হয় না, তা কোনো মতেই মঙ্গলজনক নয়। যেহেতু কৃষ্ণ ভাবনাময় কর্মই একমাত্র মঙ্গলজনক কর্ম, কাজেই তা লাভ করার জন্য যিনি স্বেচ্ছায় সব রকম শারীরিক অস্বাচ্ছন্দ্য সহ্য করেন, তিনি নিঃসন্দেহে তপনিষ্ঠ পূর্ণযোগী। এমনকি অষ্টাঙ্গ যোগ দ্বারাও যারা কৃষ্ণ ভাবনামৃত হতে পেরেছেন, তাদেরও অধঃপতনের আশঙ্কা নেই। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেও কৃষ্ণ বলবেন যোগভ্রষ্ট ব্যক্তির আর কি কি প্রাপ্তি লাভ হয়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।